এটা কি আমাদের গাড়ি এটা নেই। তোমার কোন অঞ্চলে বাড়ি? তোমার এটা কি আমাদের গাড়ি এটা নেই। তোমার কোন অঞ্চলে বাড়ি? তোমার তিনজন ছিল কজন আমরা ছিলে? আমরা ছিলাম ওর মধ্যে 5 জন। কে কে? আমি ছিলাম, বাবা ছিল, এই ছিল, আর সে মুনতাজ ছিল, একটা ছেলে আগের দিনকে ওখানে আছে ওখানে আছে আগের দিনকে হতে গিয়ে হয়নি না, আছে মনে মন তো এখন এই গাড়ি আগের দিনকে হতে গিয়ে হয়নি, ঈদের আগের দিনকে ওই ছেলেটা কান্নাকাটি করছিল হসপিটালে, ওটা করে দিয়েছিল। একসঙ্গে বাড়ি এসেছে, ও কান্নাকাটি করছিল গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা এবং দাস আর কি আরেকটা কি আছে এই সব গাড়ি না আমার এই গলায় মারা আরেকজন তো হয়নি। কেন ওর হয়নি কেন? ওই একটা কি হয়নি গো, আনছে, ওনার শরীর খারাপ খুব। খুব শরীর খারাপ। এই দাঁড়াও। জামিন হয়নি একটা কিছু, কেন? ওরে একটা আলাদা উকিল ধরেছিল, বারবার বলেছি ভাইজান উকিল ধরছি, পাকা মনে হয় ওই বাবাদের বাড়ির লোক প্রচন্ড করে সাদা সিধে লোক, আর পুরো উকিল ফাঁস করে 40,000 টাকা গেছে, টাকাটা চলে গেল তো টাকা চলে এই তো গেছে। বলবো এদের একটা টাকা গেছে, হ্যাঁ রাজুর মাকে জিজ্ঞাসা করো তো, আমি তো বলেছি আমার দায়িত্ব তো ওটা। অনেক টাকা খরচা হয়ে গেছে, কিন্তু ছেলেটা কোটা কেস বাকি একটা কেস বাকি আছে, কোনটা? 36 নম্বর উত্তর কাশীপুরে। তো ওই ওই আমাদের উকিলকে দিয়ে করাবে না ওর নিজের উকিল দিয়ে করাবে? কথা আমি বলবো এর আগের ডেটে 12 মাস এখানে ছিল তো আমরা জামিন করিয়ে নেবো। ওর ভাই ওর মা কোথায়? ওইখানে ওরা যে এখানে ছিল খারাপ তো লাগছে। সে কান্নাকাটি করতেছে। পুরো নর্মাল লোক না দেখলে বুঝলাম না। 40,000 টাকা চুনা লাগিয়ে দিল তো ওই তো কালকে প্রিয়াজন দিয়েছে। ও ফেরত নিয়ে নিতে বলে। শুনে কি বলি মা, তুমি চেনো তো? হ্যাঁ বলো ফেরত নিয়ে নাও, যাও ওই ওকে ফোন করে বলে ফেরত নিয়ে নাও তুমি। বাবলু ভাই এই মানে ব্যাপারটা জানো, ওই আমার মোবাইল টোবাইল কিনে নিয়ে সবই, আচ্ছা আচ্ছা এখন এ বাড়ি গিয়ে আইসেফ করবে আমার সঙ্গে, কোনো চাপ নেই তোমার আহসানের সঙ্গে ডানাত হিসেবে কাজ করতে হবে, বাড়ি গিয়ে আইসেফ করবে। এই একটা ভাই তো দেখে তো এখন আগের দিনের হয়ে যেত ওই হসপিটাল তোমার একটা যে কাজ বাকি ছিল সেই হিসেবে একটু বলবেন, সেগুলো আমাকে প্রচন্ড বলতে হবে। অত্যাচার চলছে এর মধ্যে, সেগুলো তো আমাকে জানাতে হবে, তুমি আমাকে জানাও, ঘরে যাও বিশাল গালাগালি করে। ঠিক আছে, একটা দুটো দিন তুমি থাকো, একটু রেস্ট নাও, ঘরে পরিবার পরিজনকে নিয়ে তারপরে বলে লিখে কাগজে সুন্দর করে লিখে পাঠাও, সেটা আমি করতে হবে। আমি যখন ছিলাম যা যা ভুল ছিল কোর্টে যে বিধানসভা বলে গেছি। খাবারটার ব্যাপারে ফের একটু বলতে হবে, খাবার প্রচন্ড ঠিক আছে তুমি বলবে, ঠিক আছে তো? ঠিক আছে এখন এখন শরীর অসুস্থ নেই তো? ডাক্তার দেখাতে কোন ডাক্তার দেখাচ্ছিল? এবার যখন যাবে তার আগে প্রেসক্রিপশনের ছবিটা ওকে একবার দেবে, ওখানে যারা আমাদের পরিচিত কিছু ডাক্তার আছে তাদের সাথে কথা বলবে। রাস্তাতে তো যেতে হবে তো। ঠিক আছে। শুধু তুমি তোমাকে কাজ কি বললাম, তুমি তোমার ঘর থেকে বসে থাকলাম না, ওর মাকে ফোন করো, টাকা ফেরত নিয়ে নিতে বলো। ওখানে দেখা হয়েছিল, ফোন করছে বলে গেল। ওর লাগবে না, বলতে ওকে 20,000 টাকা ফিস, 20,000 ইনকাম করতে তো কত টাকা লাগবে, আমি তো ফ্রিতে হয়ে যাবো আমাকে, সে টাকা আমি দেবো, ঠিক আছে? আর ওই বাকি কেসটা আমাদের কার কার কাছে ফোন করতে